এদিকে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আজ দিলীপ ঘোষ বললেন, অমিত শাহ আলাদা করে আমার সঙ্গে আলোচনা করেছেন, নির্বাচনে লেগে পড়ুন, গতকাল নির্দেশ দিয়েছেন তিনি। আমি বলেছি লেগেই তো আছি, কাজ দিতে হবে তো। আর কি বললেন দিলীপ ঘোষ, শুনুন। কালকে প্রত্যেকের কাছে একটা ইঙ্গিত পৌঁছলো না, দিলীপ ঘোষকে ছাড়া নির্বাচনটা হচ্ছে না, তার একটা ভূমিকা থাকছে। আদৌ কি তার কোনো ভূমিকা থাকছে? সে কথা আমি আগেও বলেছি, সম্পূর্ণ ব্যাপারটা পার্টির যারা নীতি নির্ধারণ করেন তাদের হাতে। পশ্চিমবাংলায় নেতৃত্ব আছেন যাদের হাতে এখন পার্টি দায়িত্ব দিয়েছে, আর কেন্দ্রের কিছু নেতৃত্ব আছেন, তারা সব ব্যাপারে চিন্তাভাবনা করে দেখে ডিসিশন নেন। কাল মাননীয় অমিত শাহ এসেছিলেন, কালকে আমাকে বৈঠকে ডাকা হয়েছিল, তিনি আলাদা করে বসলেন, আমার সঙ্গে কথা হলো। তা বললেন আপনি লাগুন, পুরোপুরি পার্টির কাজ করতে হবে, ইলেকশনে পুরো লাগতে হবে। আলাদা করে কি বললেন উনি? আলাদা করে কিছু না, ওটাই লাগতে হবে পুরোপুরি, আপনি লেগে পড়ুন। তো আমি তো বললাম আমি তো লেগেই আছি, কিন্তু পার্টি ঠিক করবো আমি কী করবো না করবো, কাজ দিতে হবে। তো বলি না, ঠিক আছে, পার্টি যারা নেতৃত্ব তারা ঠিক করবেন সব। এইটা কি আপনার কাছে একটা পজিটিভ সাইন মনে হচ্ছে না? কারণ গত 8 মাস ধরে কার্যত আপনি দলের মধ্যে পুরোপুরি প্রাপ্ত। আপনি কোথায় থাকছেন, কি করছেন, কি কর্মসূচি আছে, কেউ ফিরেও দেখছে না। পার্টি তার নিজের মতো করে কর্মসূচি করছে, কোথাও আপনাকে দেখা যাচ্ছে না। হঠাৎ করে আপনাকে ডেকে নেওয়া, আলাদা করে অমিত শাহ 1-to-1 কথা বলা, এটা আপনার কাছে মনে হচ্ছে না পার্টিতে কোথাও যেন হারানো জমি ফিরে পেতে চলেছেন আপনি? দেখুন, পার্টিতে আমি ছিলাম, আমরা একটা হাতিয়ার পার্টি। পার্টি যখন মনে করে যাকে ইউজ করে, তো পার্টির মনে হয়েছে যে দরকার আছে সবাইকে, আর ইলেকশন তো সমস্ত শক্তিকে একত্রিত করে লড়াই করতে হবে। তো যাদের, খালি আমি নয়, এরকম আমার মতো লক্ষ লক্ষ কার্যকর্তা পশ্চিমবাংলায় আছেন যারা গত 10 বছর ধরে পার্টির যে উত্থান, তাদের সম্পূর্ণ যোগদান আছে। কাউকে সামনে থাকতে হয়, কিন্তু বাকি পার্টির সবাই তো লড়াই করে, তার ফলে আমরা রেজাল্ট পেয়েছি। তো গতবারে কিছু হয়েছে, মাঝখানে লোকসভাতেও রেজাল্ট ঠিকমতো হয়নি। তো পার্টি মনে করেছে যে না, বোধহয় সবাই ঠিকমতো কাজ করছে না, সবাইকে করাবার দরকার আছে, সেই জন্য সবাইকে যুক্ত করার চেষ্টা হচ্ছে। কি ভূমিকা নিতে চান আপনি, পছন্দ করেন? এখন তো নির্বাচনে যা কাজ হতে পারে নিচের থেকে উপরে, নির্বাচন লড়া থেকে লড়ানো, সব কিছু করতে হবে। এখন দায়িত্ব দেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না, এখনো আমি যাচ্ছি, আজকে মাননীয় রাজ্যসভা দক্ষিণবঙ্গের কথা বলবো, আর কেন্দ্রীয় নেতারাও কথা বলবেন, কি ঠিক হবে সেটা পরে ঠিক। কিন্তু আপনি বিধানসভা নির্বাচনে লড়াই করতে চান এবার? তো আমি যখন নির্বাচন একাধিকবার লড়েছি, তো আমাকে জনপ্রতিনিধি হয়েই লড়তে হবে। যদি আমি নির্বাচন না লড়তাম মোটেও, তাহলে আমার প্রশ্ন ছিল না। তখন আমাকে বলা হয়েছিল লড়তে, যতবার আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি লড়েছি। রাজনীতি লড়ার আমার ইচ্ছাও ছিল না, কিন্তু এখন তো আমি এক্স এমপি, এক্স এমএলএ, তো প্রতিনিধি হয়ে লড়াই করার গুরুত্ব বেশি থাকে। আপনার পছন্দের কেন্দ্র? আমি আগে যেখানে লড়েছি খড়গপুরে, 2বার মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে। তো সেই জন্য সাহেব ওখানকার মানুষের সঙ্গে একটা আর্থিক যোগ আছে, তো পার্টি যদি বলে আমি ওখানেই লড়বো। আপনি তো একসময় বলেছিলেন অনেকে চায় না মেদিনীপুরে আপনি রাজনীতি করুন, তাহলে এখন কি হবে? তাহলে তার পরিণাম তো সবাইকে ভুগতে হয়েছে না। আপনি মনে করছেন পার্টি এখন শুধরে নেবে, আপনাকে জায়গা মতো আবার ফিরিয়ে দেবে? জানি না পার্টি কী করে, আমার ইচ্ছার উপরে সেটা হয় না। আমার ইচ্ছা প্রকাশ করেছি, আমি গতবার ইচ্ছা প্রকাশ করেছিলাম আমি ইলেকশন লড়বো না, বর্তমানে যাব না, কিন্তু পার্টি বলেছিল, আমি গেছি। বারবার এরকম হবে আমার মনে হয় না, পার্টিরও শিক্ষা নেওয়া উচিত। আমি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে, তবে তার আগে আপনাদের দেখাবো যে প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয়েছে দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য এবং অমিতাভ চক্রবর্তীর মধ্যে। এই বৈঠক শেষে বাইরে বেরিয়ে এসে দিলীপ ঘোষ সম্পর্কে কি বললেন শ্রমিক ভট্টাচার্য, দেখুন। দিলীপ ঘোষ কি বাড়ি বসে থাকার লোক নাকি? দিলীপ ঘোষ প্রায় কৈশোর থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত, ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন। তো দিলীপ ঘোষ বাড়িতে বসে থাকবেন কেন? এই নির্বাচনে সংঘবদ্ধ বিজেপিকেই দেখতে পাবে। রূপরেখা তৈরি করছিলেন, কখন কে কিভাবে ময়দানে নামবে সেটা তো ঠিক করবে পার্টি, মাঠ জুড়ে খেলবে। আমরা রাজনীতিকে তো খেলা মনে করি না। অনেক কটা সভা আছে, ঠিক এখন আমি মনে করে বলতে পারছি না কোথায় সভা আছে। এলে কি কারোর কোনো অসুবিধা আছে? কথা বলবো শিবাশিসের সঙ্গে। মাঠ জুড়ে খেলবেন দিলীপ ঘোষ, যে খেলাটা শুরু হচ্ছে দুর্গাপুর থেকে। নিঃসন্দেহে প্রশ্ন থাকবে যে দুর্গাপুরকে বেছে নেওয়ার পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কিনা শিবাশিস। রাজ্য কমিটি এখনো পর্যন্ত বিজেপির তৈরি হয়নি, তা নিয়ে কোনো আলোচনা এই 3 জনের বৈঠকে হয়েছে কিনা, এবং দিলীপ ঘোষ নিজে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেন ইচ্ছা প্রকাশ করেছেন, তা নিয়ে বর্তমান রাজ্য সভাপতির সঙ্গে কোনো আলোচনা হলো?
সুব্রজিৎ, শুরুতেই বলে রাখি যে দিলীপ ঘোষ তিনি দলের কাছে কি কি আশা করছেন তা জানিয়েছেন, এবং দল দিলীপ ঘোষের কাছে কি কি আশা করছেন তার সমীপ ভট্টাচার্য এবং অমিতাভ চক্রবর্তী দিলীপ ঘোষকে জানিয়েছেন। এর মধ্যে স্বাভাবিকভাবেই আগামী যে বিধানসভা নির্বাচন আসছে 2026-এর, সেই বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ প্রার্থী হবেন এই নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু দিলীপ ঘোষের কেন্দ্র নিয়ে কিছু জটিলতা রয়েছে, কারণ তার পছন্দের সবথেকে পছন্দের কেন্দ্র যদি দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়, তিনি জানিয়েছেন তিনি খড়গপুরে তার কাছে সবচেয়ে পছন্দের কেন্দ্র, যেখানে ইতিমধ্যে বিজেপির বিধায়ক হিরণ রয়েছেন। ফলে সেখানে হিরণ তার আসন ছাড়বেন কিনা, হিরণের সাথে কথা বলে আবার পুনরায় বিবেচনা করা হবে কিনা, সেই সংশয় কিন্তু কিছুটা থেকে যাচ্ছে। হিরণ এবং দিলীপ ঘোষ দুজনেই খড়গপুর থেকে কিন্তু বিজেপির টিকিটে জয়লাভ করেছেন এই বিধানসভা কেন্দ্র থেকে। 2016-এ দিলীপ ঘোষ জিতেছিলেন, 2021-এ হিরণ জিতেছেন। হ্যাঁ। ফলে সেই কেন্দ্র নিয়ে কিছু জটিলতা এখনো রয়েছে, হ্যাঁ। কিন্তু তিনি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং 2026-এ তাকে বিধায়ক হিসেবে দেখতে চায় বঙ্গ বিজেপি, একথা কিন্তু তার সামনে স্পষ্ট করে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। ধন্যবাদ শিবাশী। দিলীপ ঘোষ আজ এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এও বলেছেন যে জনপ্রতিনিধি হয়ে আগামী ভোটে লড়তে চাই, পছন্দের কেন্দ্র খড়গপুর, দল যদি বলে তাহলে সেখান থেকে লড়ব। এই নিয়ে খড়গপুরের বিজেপি নেতৃত্ব এবং তৃণমূল কি বলল শুনুন। দিলীপ দা তো অ্যাকচুয়ালি বিজেপি ছেড়ে যাননি এবং বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন, সারা জীবন থাকবেন। অমিত শাহজি দিলীপ দাকে ডেকেছেন, বসেছেন, খুবই আপ্লুত, এবং পরবর্তীকালে দিলীপ দা যদি এখানে টিকিট পান, তো অ্যাকচুয়ালি খড়গপুরকে দিলীপ দা সাজিয়েছেন নতুনভাবে। সে সূত্রে আমরা চাইবো দিলীপ দা হলে আরও ভালো। এবার দল সিদ্ধান্ত নেবেন কে দাঁড়াবে না দাঁড়াবে। সবাই যেটা চাইছিল, আমরা যেটা চাইছিলাম, কালকে খুব খুশি লাগলো যে দিলীপ দা এত বড় হেভিওয়েট নেতার সাথে বসে গিয়ে যা সমস্যা দেখা যাচ্ছিল দীর্ঘদিন ধরে, সেটা মিটমাট হয়ে গিয়েছে। দিলীপ দার সাথে আমরা সবাই সবসময়ই আছি, দিলীপ দার হাত শক্ত করতে গিয়ে। আমরা যদি দিলীপ দার ইচ্ছে আছে তাহলে আমরা সবসময় দিলীপ দার সাথ দেবো, আগেও দিয়েছি, এখনও দেব। আমরা কোমর বেঁধে এবারে 26-এ এই সরকারকে তুলে ফেলতে একদম একজোট হয়ে সবাই নিচ থেকে উপর পর্যন্ত সবাই একসাথে মিলে বিজেপির সরকার করব 26-এ। একজন সিটিং এমএলএ আছেন যিনি এলাকার জন্য কিছু করেননি, আবার দিলীপবাবু নতুন করে এমএলএ হওয়ার চেষ্টা করছেন, তাহলে গোষ্ঠী কোন্দল তো শুরুতেই আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠবে। আগে দিলীপ ঘোষকে বলুন যে এখানে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশের আগে তিনি আগে দলের কোন্দলটা মেটান, তারপরে তিনি এখানে ইচ্ছা প্রকাশ করবেন। আমরা এইটা বলে দিচ্ছি, এবার খড়গপুর বিধানসভা অর্থাৎ খড়গপুর সদর বিধানসভা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, কোনো ক্ষমতা নেই এখানে আমাদেরকে এবার হারিয়ে দেয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।